বেশ অনেকদিন ধরেই বড় ভিডিও শেয়ার করা হয় না। বড় বলতে বেশি বড় নয়। যেমন ভিডিওটাও ছোটোখাটোর মধ্যে সিম্পল একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, সেরকম গয়নাটাও বানাচ্ছি পুরো একদম সিম্পলের ওপরে। এখানে আমি এই মাটির গয়নাটা বানাতে একটা গ্লাস, যেটা দিয়ে আমি গোল সার্কেলটা কেটেছি, আর একটা বডি স্প্রের ঢাকনা, ভেতরে যে গোল দাগটা দিয়েছিলাম, একটা সুপার লাইট ক্লে টুল দিয়ে এই ভি আকারের ডিজাইনগুলো করে নিয়েছি, আর একটা পেনের নিব দিয়ে এই ডিজাইনগুলো করলাম, আর একটা নেব পেনের ঢাকনা বা খোল। এই পেনের খোলটা দিয়ে এই চতুর্দিকটা আমি গোল গোল করে দাগ করে নিলাম। তারপর এই পেনের নিবটা দিয়ে আবার এর ভেতরেও একটু ডিজাইন করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি এই ইউপিনগুলো কিসের ব্যবহার করি। এগুলো যেহেতু মাটির জিনিস পোড়াতে হয়, তাই জন্য আমি এগুলো লোহার রড বাঁধার তার দিয়েই ব্যবহার করি, আর এই অ্যাটাচ বলটাও ওই তার দিয়েই আমি তৈরি করেছি। তারপর এখানে একটা একটা করে অ্যাটাচ বল অ্যাড করে দিয়ে, আর এই মাঝখানটা ফাঁকা লাগছিল বলে এর ওপরেও একটা অ্যাটাচ বল অ্যাড করে দিলাম। বলো এখন এই পেন্ডেন্টটা বা লকেটটা কেমন দেখতে হয়েছে। এরপরে আসছি কানের দুলের। কানের দুল বা ইয়াররিংসটা আমি খুব সাদামাটার মধ্যে রাখার চেষ্টা করেছি। যে গ্লাসের সাইডে যে একটা ছোট টুকরো কেটে রেখেছিলাম, সেটা দিয়েই আমি এই ইয়াররিংসটা বানাবো। এখানেও আমি ওই ঢাকনাটা দিয়ে একটু দাগ করে নিচ্ছি। তারপরে ওই ক্লের যে টুলসটা আছে, ওই টুলসটা দিয়ে আমি কাটিংটা করে নিলাম। তারপর পেনের নিব দিয়ে একটু ডিজাইন করে জাস্ট একটা অ্যাটাচ বল অ্যাড করে দেবো, আর পেছনে যে কানে গলাবার যে হুকটা দরকার হয় সেটা আমি একটু পরে লাগাবো, এখন আর এটা লাগালাম না। দেখো এটা ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে ইয়াররিংসটা, আর দুটো একসাথে রাখলে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট